নমস্কার। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় ইডিস্ট্রিক্ট পোর্টালের যে ভিডিও ইনকাম সার্টিফিকেট পাওয়া যায় সেটা দেব, নাকি মডেল প্রোফর্মা যেটা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সেটা আপলোড করব? এই নিয়ে কিন্তু আপনাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক কিন্তু কমেন্ট আসছে। তাই আমি ভাবলাম এই ভিডিওটা অবশ্যই করা দরকার। স্ক্রিনের দুদিকে দুটো ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মা দেখতে পাচ্ছেন। বাঁদিকে যেটি আছে সেটা হলো ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আবেদন করা ভিডিওর ইনকাম সার্টিফিকেট, আর ডান দিকে যেটি আছে সেটা ব্ল্যাঙ্ক সার্টিফিকেট, কিন্তু ওটা হাতে ফিল আপ করতে হয়। দুটোর মধ্যে বাহ্যিক পার্থক্য কি? একটা হলো ডিজিটালাইজ আর একটা হলো হাতে ফিল আপ করা। এছাড়া এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আর একটা যে মেন পার্থক্য উঠে আসছে আর কি, যেটা নিয়ে আপনারা সব থেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন, আগে ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যে ইনকাম সার্টিফিকেট ইস্যু করা হতো সেখানে কিন্তু অ্যানুয়াল ইনকাম এই কথাটা লেখা থাকতো, আর এখন ইডিস্ট্রিক্ট পোর্টালে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা কিন্তু মান্থলি ইনকাম এই হিসাবে দেওয়া হচ্ছে। আর বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে আপনার বাৎসরিক ইনকাম বা অ্যানুয়াল ইনকামটাই পুট করতে হচ্ছে। এবার বিবেকানন্দ স্কলারশিপের ফর্মে মান্থলি ইনকাম ফিল করার জায়গা নেই। এবার আপনি যদি ডিস্ট্রিক্ট পোর্টালের মান্থলি ইনকামটাকে 12 দিয়ে গুণ করে নেন তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি গ্রাহ্য হবে কিনা। তো সেই জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ফোন নাম্বার আছে, একদম নিচের দিকে ওয়েবসাইটে দেখতে পাবেন, এই নাম্বারে আমি একবার ফোন করি। তো ফোন করার পর ওনারা যেটা বললেন তার সারমর্ম হচ্ছে এটাই, আপনারা বিবেকানন্দ স্কলারশিপের যে মডেল প্রোফর্মা আছে, যেটা আর কি আপনাকে প্রিন্ট আউট করে সব কিছু ফিল আপ করে বিডিওর কাছ থেকে বা আপনি অন্য জায়গা থেকে যদি করান সেটাকে স্ট্যাম্প করিয়ে আপলোড করা, এটাই কিন্তু সঠিক নিয়ম। তাহলে কি ইডিস্ট্রিক্ট 2.0 এই যে ইনকাম সার্টিফিকেটগুলো আছে সেটা কি ভুল? কারণ মান্থলি ইনকাম বা বাৎসরিক ইনকাম এই দুটোর যদি ক্যালকুলেশনেও আমি যাই তাহলে একজন ব্যক্তি সে যে শুধুমাত্র বছরের একটা টাইম গিয়েই সে তার টোটাল স্যালারি পাচ্ছে বা ইনকামটা করছে তা তো নয়। সে প্রতি মাসে মাসে যা পাচ্ছে সেটা ইনটু 12 করলেই তো ইনকামটা চলে আসছে। তাহলে তো মান্থলি আর ইয়ারলি এটার ঝামেলাটা থাকে না। তাদের বক্তব্য হচ্ছে স্কলারশিপের পোর্টালে কিন্তু মান্থলি কথাটা উল্লেখ নেই, সেটা বাৎসরিক উল্লেখ আছে। এবার সেক্ষেত্রে কারুর যদি ইনকাম এরকম হয়ে থাকে 8,399 টাকা, তার হয়তো বাৎসরিক ইনকাম 8,399 টাকা। এবার সেটাকে মান্থলি কনভার্ট করলে পয়েন্টের ফিগারগুলোর তো ঠিকঠাক ক্যালকুলেট হবে না, 1 টাকা 2 টাকা এদিক ওদিক হয়ে যাবে, তাহলে ইনকামটা তো সঠিকভাবে মিলছে না। আর এর পরবর্তী ক্ষেত্রেও স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করার পর যখন ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে যেহেতু সঠিক প্রোফর্মা আপলোড করা নেই, ইডিস্ট্রিক্ট পোর্টালের প্রোফর্মা আপলোড করা হয়েছে, সেক্ষেত্রে আপনার স্কলারশিপটি রিজেক্ট হওয়ারও একটা সম্ভাবনা থাকবে। এবার ওনারা কিন্তু 100% এটা বলছেন না যে এটা হবে না, ওনারা বলছেন এটা একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। আর তখন গিয়ে যদি রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু আর কিছু করার থাকবে না, আর তখন সঠিক ডকুমেন্টটাও আপনি কিন্তু আর আপলোড করতে পারবেন না, কারণ সময় তখন অনেকটা পেরিয়ে যাবে, অনেকটাই দেরি হয়ে যাবে। তাই সব থেকে ভালো হয় অনলাইনের ঝামেলায় না গিয়ে সোজাসুজি আপনারা মডেল প্রোফর্মা বের করুন, তারপর সেটিকে ফিল আপ করে আপলোড করুন। এটাই কিন্তু বেস্ট উপায় স্কলারশিপ 100%, 110% পাওয়ার জন্য। আর আপনারা যদি ঝুঁকি নিতে চান সেক্ষেত্রে ঝুঁকি নিতে পারেন। আর আমি একটা কথা বুঝতে পারছি না, যেখানে মডেল প্রোফর্মা দিয়ে দেওয়া হয়েছে সেখানে কেন আপনারা এই রিস্কটা নিতে যাবেন? কারণ অনলাইনে আবেদন করলেও আপনারা যে সাইবার ক্যাফেতে যাবেন সেখানে টাকা দিতে হবে, তার সঙ্গে তো আপনাকে পঞ্চায়েতে যেতে হচ্ছেই একটা ইনকাম সার্টিফিকেট আনার জন্য সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে। সেই টাকা খরচ না করে আপনি যদি 2-4 পা এগিয়ে বা কিছু টাকা খরচ করে বিডিও অফিস থেকে সেই সার্টিফিকেটটি সংগ্রহ করেন, বা আপনারা যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন সেখান থেকে আপনি যাকে দিয়ে ইস্যু করাবেন সেখান থেকে যদি সার্টিফিকেটটি কালেক্ট করেন, তাহলে অসুবিধা কোথায়? কারণ আপনি ভুল ডকুমেন্ট বা এই ডিস্ট্রিক্ট পোর্টালে সার্টিফিকেট আপলোড করলে যদি আপনার টাকাটা আটকে যায় সেক্ষেত্রে তখন আপনার একটাই আফসোস হবে যে 50-100 টাকা খরচ করে যদি আমি সঠিক সার্টিফিকেটটি আপলোড করতাম তাহলে আজকে কিন্তু আমার যে টাকার অ্যামাউন্টটা সেটা আটকাতো না, তাই না? তাই অবশ্যই যে মডেল প্রোফর্মা আছে সেটাই আপলোড করুন। অনেকে হয়তো বলতে পারেন আমি গত বছর ইডিস্ট্রিক্ট 2.0 মান্থলি সার্টিফিকেট আপলোড করেছিলাম, টাকাও পেয়েছি, কিন্তু এবারে সেটা নাও হতে পারে। কি কারণে হয় সেটা আমি বলছি। আমাদের নিজেদের ক্ষেত্রেই হয়েছিল, শস্য বিমার যখন টাকা দেওয়া হয় আমার বাবা এবং আমার ঠাকুমা দুজনেই শস্য বিমার জন্য অ্যাপ্লাই করেছিল। অবশ্য সম্পত্তিগুলো ছিল আমার বাবার দাদুর নামে, যদিও এখন সেগুলো সবার নামে হয়ে গেছে, কিন্তু তখনও পর্যন্ত বাবার দাদুর নামে ছিল। ঠাকুমা এবং বাবা উভয়ই অ্যাপ্লাই করেছিল। দেখা গেল আমার বাবার টাকা চলে এসছে বা চেক চলে এসছে, কিন্তু ঠাকুমার চেক আসেনি। যখন আমরা জানতে গেলাম কি কারণে এটা হলো, তখন তাদের কাছ থেকে জবাব এলো এটা নিয়ম নয়, নিজেদের নামে সম্পত্তি থাকতে হবে তবেই হবে। তাহলে তখন প্রশ্ন করা হলো এরকম যদি নিয়ম থাকে তাহলে একজন ব্যক্তি পেলে একজন ব্যক্তি পেল না, এটার কারণ কি? তখন তারা বলল যারা স্কুটিনি করেছে বা ভেরিফিকেশন করেছে তাদের হয়তো একজনের চোখ এড়িয়ে গেছে, কিন্তু আপনার ঠাকুমার যে ব্যক্তি স্কুটিনি করেছেন তার চোখে পড়েছে, সেই জন্য আটকে গেছে। ধরতে গেলে আপনার বাবারও টাকাটা পাওয়া উচিত ছিল না, কিন্তু স্কুটিনিতে বেরিয়ে গেছে, তার চোখে ধরা পড়েনি, সেই জন্য টাকাটা পেয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি আগের বছর পেয়েছেন এবছর করলেও পাবেন, কি দরকার রিস্ক নিয়ে? রিস্ক নিয়ে তো দরকার নেই। ফট করে টাকা আটকে গেলে তখন আপনারই নিজেরই আফসোস হবে। তাই সঠিক যে প্রোফর্মা আছে সেই প্রোফর্মাতেই জিনিসটা করুন। আশা করি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।